নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো এটা ছিল আমার ফেব্রুয়ারি মাসে সুন্দরবন যাওয়ার ট্যুর। সুন্দরবন যাওয়ার ট্যুর ঠিক বলা যায় না, কারণ হচ্ছে সুন্দরবনে আমার মাসির বাড়ি। তো আমরা আমার বাপের বাড়ির দিকে সবাই মিলে, দিদিরা, মাসিরা, মামারা, সঙ্গে আমরাও আছি, সবাই মিলে মাসির বাড়িতেই বেড়াতে গেছিলাম। আমাদের রিজন হচ্ছে আমার মাসির মেয়ের, ছোটো মাসির মেয়ের অ্যানিভার্সারি ছিল। তো সেটা আমরা একটু মজা করব বলে গেছিলাম ওদের বাড়িতেই। তো দেখুন, আমরা ট্রেনে করে প্রথমে চলে আসলাম জয়নগর থেকে আমরা ওখান থেকে বাস ধরে প্রায় 2.5-3 ঘন্টা জার্নি করে আমরা এসেছি হচ্ছে পেটকুল চাঁদ। ওদের জায়গাটার নাম হচ্ছে জজের হাট, কাটামারি। তো তারপরে দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আগে পুরো কাদা থাকতো, মানে মাটির রাস্তা ছিল। আর এই যে দুধারে দেখতে পাচ্ছেন, এই দুধারে, এই দুটোই কিন্তু নদী। দুধারে আপনারা এটাকে পুকুর ভাববেন না, কিংবা খাল, ডোবা, এগুলো কিন্তু নয়। দুধারেই কিন্তু নদী। এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো ঠিক 3:30-টের পরে পুরো ভর্তি হয়ে যায়। এখন যেহেতু ভাটা আছে, তো সেই জন্য জায়গাগুলো শুকনো দেখা যাচ্ছে। আগে তো খারাপ অবস্থা ছিল, এখন তো তাও টোটো চলে। আগে যখন আমরা যেতাম, আমি অনেক প্রায় 14 বছর পরে গেলাম। আগে যখন আমরা যেতাম, তখন ওই কাদা পাড়িয়ে যেতে হতো হেঁটে। এখনও তাই জন্য মজা করে একটু অনেকে মিলে হেঁটে গেলাম। আর এই সামনে দিয়ে টোটোরা চলে গেল, তার মধ্যে আমাদের লাগেজ, আমাদের মাসি, মানে বয়স্ক যারা ছিল একটু, হ্যাঁ, তারা, আমার বড়দি, এরা সবাই এর মধ্যে করে চলে গেল। বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হলো কিছু। তো এবার সবাই মিলে যাওয়া হচ্ছে। যাই হোক, সাউন্ডটা আপনাদের শোনাতে পারছি না, কারণ এখানে খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। কিছু কিছু গান, কিছু সবার পিছনে 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 গিয়ে তাদের উপরে, যাই হোক, সব নানা রকম জিনিস করতে করতে যাচ্ছিলাম। এটা অ্যাডভেঞ্চার টাইপ। তো এবার আমরা মাসির বাড়ির দিকেই রওনা হচ্ছি, কারণ অনেকটা হেঁটে যেতে লাগবে। প্রায় 3 কিলোমিটারের বেশি আমাদেরকে হাঁটতে লাগবে মাসির বাড়ি যাওয়ার জন্য। মাসির বাড়ি পৌঁছে গিয়ে যে যার মতো ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে টিফিন করতে আমরা বসে গেছিলাম। ওই যে আমার মেয়ে আর আমার মামার মেয়ে ওদিকে চলে যাচ্ছিলো, ওদের আবার ডেকে নিলাম। তো এটা মাসির বাড়ির চারধার। আমার পুরো মাসির পুরো বাড়িটাই মাটির তৈরি। মাসিদের জমি জায়গা আছে পিছন দিকটায়, মাসিদের পুকুর আছে অনেকগুলো। এই যে মেশোরা, এইটা হচ্ছে আমার ছোটো মেশো। এই মেশোর বাড়িতেই আমরা গেছিলাম। এটা মেজো জামাইবাবু। তো এরকম সবাই মিলেই গিয়ে আমরা মজা করেছি। এই যে দিদিরা বসেছে খেতে, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে গেছি ভিডিও করব বলে। যে যার মতন সে টাইম স্পেন্ড করছে নিজেদের মতন। আর এখানে আমার ছোটদির হাজব্যান্ড আছে, সে রান্না, মাসিকে বলেছে তুমি উঠে যাও, আমি রান্না করে দিচ্ছি। তো ও সব জায়গাতে গেলে, ওর রান্না বান্না বেশ ভালো। তো ও সব জায়গাতে গেলেই আমরা মোটামুটি মজা করি এরকম। তো ওরকম ও রান্নাটাই ওখানে, মানে সব জায়গাতেই ওই রান্না করে। মানে আমরা যখনই কোনো একসাথে প্রোগ্রাম করি, তখন রান্নাটা ওই করে, কারণ রান্নাটা ভালো। এটা আমার ছোটো ভাই, ওই যেই মাসির বাড়ি এসেছি তার ছেলে। হ্যাঁ, এরপরে আমরা লঞ্চে করে বেরিয়ে পড়লাম। লঞ্চটা মেশো আগে থেকেই ঠিক করে রেখেছিল আমরা ঘুরবো বলে। একটু ওখানে ঠান্ডা ছিল সেই সময়, আমাদের কলকাতা তো ভীষণ গরম, ওখানে তাও সোয়েটার টোয়েটার পরা যাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে সুন্দরবনে, এখনও লঞ্চ আমাদের ছাড়েনি, এবার লঞ্চটা আমাদের ছাড়বে। এখন সবাই উঠছে লঞ্চে। হ্যাঁ, আমরা নিজেদের মতন করে নিজেরাই লঞ্চে ছিলাম, এবং আমার ছোটো মেশো রান্না করেছে। আমরা নিজেদের মতোই করেই সব করে নিয়েছি লঞ্চটা মেশোরা বুক করে নিয়েছিল আগে থেকে, আমরা ঘুরবো বলে। তো এবার এই যে জায়গাটা দেখছেন, এইটাই আমার মাসির বাড়ির একটা, মানে কি বলবো, জায়গা আছে যার নাম হচ্ছে চাঁদের কোণ। সেখান থেকে আমরা লঞ্চে উঠেছি। এটা অনেকটা, আমার মাসির বাড়ি থেকে অনেকটা দূর অবধি যেতে হয়। তো এবার উঠে গেছি। এই জায়গাটা যে দেখছেন, আমরা এখনও বড় নদীতে পৌঁছাইনি, আমরা এখনও গলির ভিতর থেকেই যাচ্ছি, যেটাকে আমরা গলি বলি। এইবার আমরা বড় নদীতে পৌঁছেছি। এবার আমরা অনেকটা ধার থেকে, আমরা বলেছিলাম যে আমাদের একটু ভয় লাগে, তো একটু মাঝামাঝি থেকেই আমাদের লঞ্চটা যাচ্ছে। আমরা একটু ধার দিয়ে একটু কমই গেছি, আমরা যাব, ধারের দিকে যাব, কিন্তু একটু টাইম নিয়ে যাচ্ছি, কারণ আমাদের একটু মানে টেনশন হচ্ছিলো। প্রথম প্রথম অনেকে গেছে, তো তো সবাই একটু ভয় পাচ্ছিল।
বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। আমাদের আমাদের ডেঞ্জার যে হয় বাঘ মামা, তার কথা বলছি, তার জন্য। এবার আমার বোনের অ্যানিভার্সারি, যেটা আমরা সবাই মিলে করেছিলাম, অ্যারেঞ্জ করেছিলাম, সেটা এখন কেক কাটা হচ্ছে। তো সবাই মিলে খুবই মজা করে কেক কাটিং করা হয়েছে। আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো। খুব মজা করে কেক কাটিং করা হয়েছে, মানে শোনাতে পারলে হয়তো ভালো হতো যে আমরা কী কী কথা বলেছি কিংবা কী কী স্লোগান দিয়েছি। ওর অ্যানিভার্সারিতে কিছু খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, নানা রকমের জনগণ মনোহদি, বন্দে মাতারাম, এইসব গান করে আমরা এই কেক কাটিং করা হয়েছে। তো সবাই মিলে খুব মজা করা হচ্ছিল। হ্যাঁ, সবাইকে ডাকাডাকি করা হচ্ছিলো বলে একটু দাঁড়িয়ে গেছিলো কেকটা কাটা থেকে। সবাই ডেকে একসঙ্গে হলাম। ওরা জানতোও না যে এই প্ল্যানটা আমরা সবাই মিলে করেছিলাম, যে কেক কাটিং করা হবে। বোনের বর তো জানতোই না। বোন যাও একটু হালকা ফুলকা জানতো। বোনের বর আপনি সাজ দেখলেই বুঝতে পারবেন আপনারা যে বোন যেটুখানি জানতো তাই একটু সেজে গুজে এসছে। আর বোনের বর, আরেকটা কথা বলে দিই, আমার বোনের বাড়িও কিন্তু ওখানেই, সুন্দরবনেই। এটা ছোটো মাসির মেয়ে, যার বাড়িতে গেছিলাম তার মেয়ে জামাই, আর এই যে দুজন, এটা হচ্ছে ছেলে, ছোটোটা ছেলে, আর বড় হচ্ছে মেয়ে। আমার বোনের 2 ছেলে মেয়ে। তো কেউই জানতো না ব্যাপারটা। বোন একটু আভাস পেয়েছিল, জামাই তো জানতোই না। সবাইকে সারপ্রাইজ দিয়েছি আমরা সবাই মিলে। তো এই লঞ্চের মধ্যেই ওদের কেক কাটিং করা হয়েছে। করে আমরা বেশ মজা করেই কেকটা কাটিং করা হলো, আমরা সবাই ছিলাম ওখানে। এরপরে আমাদের লাঞ্চ করা হয়ে গেছিলো, আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমরা এখন লঞ্চে উঠলাম, তখন আমাদেরকে প্রথমে চা দেওয়া হয়েছিল, চা বিস্কুট দেওয়া হয়েছিল। তারপরে আমাদেরকে দেওয়া হয়েছিল ঘুগনি মুড়ি। হ্যাঁ, তো যথারীতি আমাদের কলকাতার ওগুলো খুব একটা ঘুগনি মুড়ি খায় না। তো সেক্ষেত্রে ওখানে গিয়ে একটু আমাদের এই জিনিসটাতে অসুবিধা হচ্ছে, কিন্তু মজাই লেগেছে, আমাদের খুব একটা খারাপ লাগেনি। হ্যাঁ, ভালোই লাগছিলো, বেশ মজা করেই আমরা সবাই যাই হোক খেয়েছি। কিছুজন খায়নি, যেমন আমার হাজব্যান্ড খায়নি, আমার মেজু বাবু খায়নি, এরা খায়নি, এরা পারে না খেতে এইসব। তো যাই হোক, এই কেক কাটিং চলছে। কেক কেটে এবার হ্যাঁ, যেরকম যা হয় আর কি কেক কাটিং করার পরে। তো এবার আমরা মাঝে লঞ্চ চলছে, কিন্তু এখন কিন্তু লঞ্চ মানে কোনো দাঁড় করানো হয়নি কোথাও কি কিছু। আমরা লঞ্চের ওপর দিকটায় ছিলাম, নিচে, আর লঞ্চের নিচে আবার শোয়ার ব্যবস্থা আছে, যেগুলো হয় আর কি ট্যুর ট্রাভেলসের সাথে গেলে। হ্যাঁ, তো যাই হোক, কেক কাটিংয়ের পর্ব এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা ধার থেকে যাচ্ছি। আপনাদের বললাম যে আমরাও গেছিলাম ধার থেকে। দেখতে পাচ্ছেন কতটা জঙ্গল। এবার আমাদেরকে নামিয়ে দিল ঝাড়খালি বলে একটা গ্রাম আছে, সেখানে নামিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমরা সবাই মিলে গেলাম। এই যে এত লোক দেখছেন, এগুলো কিন্তু মোটামুটি আমাদের লঞ্চের কেউ না, মানে আমাদের সঙ্গে আরও 2-3টে লঞ্চ এসেছিল। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে লোকনাথ ট্রাভেলস বলে একটা আছে, তারাও ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা কখনো ঘুরতে যান সুন্দরবনের, লোকনাথ ট্রাভেলসের সাথেই যাবেন, কারণ ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওদের লঞ্চটাও অনেকটা বড়, অনেক স্পেস আছে ওদের। যাই হোক, তো এই যে আমার হাজব্যান্ড আসছে, একা একাই ঘুরতে ভালোবাসে, সারাক্ষণ একা একাই ঘুরে যাচ্ছে। আর এই যে আমার মেজু বাবু, এই সেম একই, দুজনের নামই রাজু। তো এবার যাই হোক, আমরা এখান থেকে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে গ্রামটা। এই ঝাড়খালি বলে এই জায়গাটা থেকে আমাদেরকে নামানো হলো। যাওয়ার সময় আমরা এই ব্রিজটা থেকে গিয়ে ওখানে লঞ্চে উঠবো। এই যে এই জায়গাটা থেকে অনেকটাই হেঁটে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে একটা কি বলবো আপনাদের, জু টাইপের আছে, যেখানে কুমির, বাঘ, তারপর অনেক নানা রকমের জন্তু রয়েছে, কি অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তো সেখানে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে, ওই জন্য আমরা যাচ্ছি। আমার ভাই বলছে যে দিদি সবাই মিলে এসছি, একটা গ্রুপ ফটো হয়ে যাক। তো আমি বলছি ঠিক আছে, তাহলে দাঁড় করা, সবাইকে একটা গ্রুপ ফটো তোল সবাই মিলে। এই যে আমার ছোটো মাসি যাচ্ছে, আপনাদের তো দেখানোই হয়নি, এটা আমার ছোটো মাসি। আমরা অনেকটা হেঁটে তারপরে গিয়ে টিকিট কাটতে হবে। এই যে দেখছেন, এই ভিতরটায় ঢুকতে হবে আমাদেরকে,
এটা ভিতরের জায়গা, আমরা যাচ্ছি পুরো তার দিয়ে ঘেরাও করা, আমরা যতটাই যাচ্ছি তার দিয়ে পুরো ঘেরাও করা ডান দিকটা, কারণ ওই দিকটা জঙ্গল, আমাদের জঙ্গলের দিকটা দিয়ে পুরো তার দিয়ে করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তার দিয়ে করা পুরো। এই যে এখান থেকে আমাদের টিকিট কাটতে হয়েছে, পার টিকিট আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে পার হেড। তো আমরা যতজন আছি তো টিকিট কেটে ঢুকে গেলাম আমরা ভিতরে। ভিতরটা খুবই সুন্দর, ভিতরে ঢুকেই ডান দিক হয়ে আমরা যাচ্ছি, দুদিক দিয়েই যাওয়া যায়, বাদিক দিয়ে গেলে বেরিয়ে যাওয়ার রাস্তাও আছে। দেখুন আমার মামা আর আমার ছোটো জামাইবাবু দুজনেই বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের ঢেউ কুচকুচ চড়ছে। এই পুকুরগুলোর মধ্যে না অনেক, এগুলোকে পুকুর বলে না, ঠিক ছোটো ছোটো ডোবা টাইপের, এগুলোর মধ্যে বড় বড় কুমির, এই যে বাঘ দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। দুটো বাঘ আছে, একটা মহিলা, একটা সরি আমি বলাটা আমার ভুল হলো, একটা বাঘ ছিল, একটা বাঘিনী ছিল দুজনে। এই যে কুমিরটাকে দেখতে পাচ্ছেন, আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করেছি, মানে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে বাঘ দেখুন, এখানে বাঘ দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে, এই যে সেই দেখুন, আমার মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি অনেকটাই দেখানোর চেষ্টা করছি। বাঘগুলো বারবার চলে যাচ্ছিলো, তো ওখান থেকে আমরা সব দেখে টেকে ঘুরে বেরিয়ে চলে আসলাম। এসে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চমুখী নদীর সামনে। পঞ্চমুখী নদী জল মানে আমি বলতে চাইছি 5টা নদী এসে একটা জায়গায় মিলিত হয়েছে, আমরা ঠিক সেই জায়গাটায় যাচ্ছি জাস্ট একটু জল আনার জন্য, সরি। তো আমরা সেখানটায় যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ধার থেকে যাচ্ছি, একটু ভয়ও লাগছিল সবার। তো সবাইকে বলা হচ্ছিল কেউ কথা বলবেন না, চুপচাপ একটু থাকুন। আমরা ওখানে একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের এখানকার যেমন হনুমানগুলো কি বাঁদরগুলো যেমন একটু মানে একটু চেহারা ভালো থাকে, তো ওখানের হনুমান বাঁদরগুলো না একদমই মানে গায়ে কোনো মাংস নেই, একদম ভীষণ রোগা। হ্যাঁ, তো আমরা আবার জিজ্ঞাসা করলাম ওদেরকে যে এরা কি কিছু খেতে পায় না? বলে হ্যাঁ পায়, ওই বনের ফলমূল এসব খায়, আর যদি মানে লঞ্চে করে যারা আসে তারা যদি কিছু দেয়, কিন্তু সাহসটা খুব এইভাবে যেতে হয়, কারণ ওই অতটা ধারে গিয়ে ওদেরকে খেতে দেওয়া আমাদের সাহস হয়নি, আমরা যাইনি, কারণ ওটা খুব রেস্ট্রিকশন এরিয়া একটা, ওখানে যাওয়ার পারমিশন আমরা পাইনি। আমরা আরেকটা জায়গায় যাওয়ার পারমিশন পেয়েছিলাম, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমরা আর ওখানে যেতে পারিনি। আমরা কৈখালি, ভাইরাল কৈখালিতে গেছিলাম, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো, কোনো লাইট ছিল না, টিম করে কিছু দোকানের আলো জ্বলছিল, দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, আমি ওই জায়গাটার ভিডিও করতে পারিনি, তো দেখাতে পারিনি। এই দেখুন, এই যে একদম এই যে ধার থেকে এই যে যাচ্ছে, এই জায়গাগুলোতেই না ওই বাঘ মামা দেখা যায়। ও, আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, এদের এখানে গিয়ে না আবার এই বাঘ মামা বলতে পারবেন না কথাটা আপনারা, ওদেরকে না ওখানে গিয়ে আপনাদের বাবু বলতে হবে। ওনারা আমাদেরকে বলছিল তোমরা কিন্তু বাঘ বলে কেউ কথা মানে চিৎকার করবে না, কি কথা বলবে না, যদি আসে আমরা তোমাদের বলে দেবো যে বাবু আসছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই সব জায়গাগুলোতে না বাঘের প্রচুর পায়ের ছাপ দেখতে পেয়েছি আমরা, মানে এইসব জায়গায় এরা জল খেতে আসে, এরা সাইড থেকে যাওয়া হচ্ছে। অনেক সময় না বাঘরা নিচের এই জলের মধ্যে না ভেসে থাকে, যেন মনে হয় মানে আমরা দেখতে পাবো না এরমভাবে থাকে, হঠাৎ করে অ্যাটাক করে। সেই জন্য না ধার থেকে কেউ আর যেতে চাইছিল না, লঞ্চের যে দাদারা ছিল বলছিল না আমরা আর ধারে যেতে পারবো না। হ্যাঁ, ওখানে অনেকে দেখছিলাম মিন ধরছিল, এই যে দেখুন ছোটো ছোটো নৌকো যাচ্ছে, এরা মাছ ধরছিল, মিন ধরছিল, এদের যাই না বাবা, খুব সাহস, ভীষণ সাহস, কিছু করার নেই, ওদের জীবিকাই ওটা, যে এইগুলো করেই তাদেরকে খেতে হয়। অনেক সবাই যায় আর কি। এই গাছগুলো নাকি অর্ধেক ডুবে যায় যখন নিয়ে আসে, তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ আমার